হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আর আমি হলাম শ্রাবণী। আমার এই শ্রাবণী ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এখন বসে গেছিলাম চা খেতে। আর ওদিকে কিন্তু আমার সমস্ত বাসি কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার শাশুড়িমা এখন সকালবেলা ডালিয়া বসিয়ে দিয়েছিল, কারণ যেহেতু আমার বর ডিউটিতে বেরাবে তার জন্য। আর একবার এখান থেকেই আমার বরেরও হয়ে যাবে আর আমার মেয়েরও একবারে হয়ে যাবে। আর সকাল সকাল ডালিয়াটা হয়ে গেলে কিন্তু আমার মাথায় কোনো রকম চিন্তা থাকে না মেয়ের খাবার তৈরি করার জন্য। তা ওদিকে দেখো, আমার সমস্ত বাসি কাজ যেহেতু হয়ে গিয়েছিলো, এখন আমি চা খেয়ে চলে এসেছিলাম কাপড় জামাগুলোকে মেলতে। আর আজকে কিন্তু আমি সমস্ত বাসি কাজগুলোকে অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ হয়তো রোজ রোজ তোমাদের ওই একই রকম বাসি কাজ দেখতে তোমাদেরও ভালো লাগে না, আর আমারও শেয়ার করতে কিন্তু ভালো লাগে না। কারণ যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রায় সবই একই রুটিন থাকে, তার জন্য প্রত্যেক দিন আর একই রুটিন তোমাদের সাথে কী আর শেয়ার করবো বলো। তার জন্য আর ওই সব কাজগুলো আমি আর শেয়ার করিনি। তো দেখো, এখন আমি আপাতত এখানে দেখো কাপড়গুলো মেলা হয়ে গেছে, তাদের জন্য আমি এখন নিচে চলে যাচ্ছিলাম। আর নিচে এসে কিন্তু আমার এখন মেয়েকে ওদিকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে মেয়েকে খাওয়ানোর পর এখন বসে গেছিলাম আলুগুলোকে ঘষতে। আর ওদিকে আজকে যা যা রান্না হবে মা কিন্তু প্রায় সমস্ত সবজি জোগাড় করে রেখে দিয়েছিল কেটে। আর এদিকে শুধু আলুটা ঘষা বাকি ছিল, যেহেতু আজ আমাদের আলুর বড়া হবে। আলু না, শুধু আলু আর ডাল দিয়ে একসাথে মিশিয়ে বড়া হবে, তার জন্য আমি আলুটাকে ঘষে নিয়েছিলাম। আর ঘষে নিয়ে কিন্তু দেখো আলুগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, কারণ আলুগুলো যদি ঘষার পর না ধুই না, তাহলে বড়াটার খুব একটা স্বাদ হয় না। তার জন্য আমি এখন আলুগুলোকে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মা এখানে সমস্ত কিছু রান্নার জোগাড় করে রেখে দিয়েছিল। এখানে পেঁয়াজ আর টমেটো একবারে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে। আর ওদিকে মেয়ের সবজিটাও কাটা হয়ে গেছে। আর এদিকে শুকনো লঙ্কা, আদা, রসুনও সমস্ত কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিল। তা এখন এদিকে সমস্ত, আর এদিকে দেখো চালটাও ডালের জন্য করবে, যেহেতু ডাল দিয়ে চালটা দিয়ে করবে, তার জন্য চালটাও কেটে রেখে দিয়েছিল। আর এদিকে আমি বড়াটাকে দেখো রেডি করে রেখে দেবো। বড়া বলতে বড়াটার যে আলুটা আমি ঘষে রেখে দিয়েছিলাম, সেগুলোই একবার আমি জলটা চিপড়িয়ে ফেলে দিয়ে একটা আলাদা পাত্রে রেখে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে রেখে দিয়েছি। মা পরে ডালটা বেটে দিয়ে দেবে ওর মধ্যে। আর এখন দেখো, আমি ওদিক দিয়ে সমস্ত কিছু রেডি করে এসে মার ওখান থেকে এখানে এখন এসলাম মেয়ের কাছে, কারণ মেয়েকে যেহেতু সকালবেলা খাওয়ানোর পর একটা করে আমি কলা বা যে কোনো একটা ফল দিই, তার জন্য সকালবেলা দেখো খাওয়ানোর পর এখনও একটুখানি বায়নাও করছিলো, তাই জন্য ওকে ভাবলাম যে এখনই কলাটা দিয়ে দিই। তাই জন্য আমি ওকে এখন কলাটা দিয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু এখানে চুপচাপ করে লক্ষ্মী মেয়ের মতন বসে বসে খেয়ে নিচ্ছিলো। আর তারপর দেখো, এদিকে আমি এখন এসেছি বাথরুমে, কারণ ওদিকে যে টিফিনের পর যে বাসনগুলো হয় না, সেগুলো একবারে অল্প অল্প করে ধুয়ে নিলে অনেকটাই সুবিধা হয়ে যায়। তাই জন্য ওদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছিলো। আর এদিকে এখন আমি বাসনগুলোকে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়িমা যেহেতু সকাল থেকে রান্নার দিকটা পুরোটা সামলায়, তাই জন্য আমার রান্নাটা নিয়ে কোনো দিন কিন্তু সেরকমভাবে চিন্তা থাকে না। তাই জন্য আমি এদিকে সমস্ত বাসনগুলো অল্প অল্প করে হলে পরেই ধুয়ে রেখে দিই, যাতে পরে একবারে অনেকটা বাসন না হয়ে যায়। কারণ জানো তো, অল্প অল্প করে যদি না ধুয়ে রাখি না, পরে যদি অনেকটা বাসন একসাথে হয়ে যায় না, তখন পরে মাজতে না অনেকটাই বিরক্ত লেগে যায়। তাই আমি যখনই পারি অল্প অল্প করে বাসনগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিই। আর এদিকে দেখো, এখন আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে এখন আমি ভালো করে একটুখানি এই জায়গাটা ধুয়ে দেবো। আর আমাদের কিন্তু ওখানে একটা কুয়ো আছে বাথরুমের মধ্যে, তোমাদের হয়তো অনেকেই তোমরা জানো না, আমি কখনো শেয়ার করিনি কথাটা। এখানে দেখো, আমি এখন কুয়ার জলটা দিয়ে এখানে ভালো করে বাথরুমটা ধুয়ে দিচ্ছিলাম। আর তারপরে এসে দেখো এখানে ঘরের কী অবস্থা হয়ে রয়েছে। কারণ যেহেতু মেয়ে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর একবারই আমাদের এই ঘরটায় আর একবার ওর মাম্মামের ঘরে গিয়ে খেলা করতে থাকে, তার জন্য বিছানাটার কিন্তু অবস্থা খুব বাজে হয়ে থাকে সারাদিন। যেহেতু একবারে সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি বিছানাটা তুলে যাই, আর তারপরে কিন্তু আর বিছানার দিকে আসা হয় না, আর আসার সময়ও পাই না সেরকমভাবে। তাই জন্য এখন দেখো, আমি একবারে যেহেতু স্নান করতে যাবো, তাই জন্য ভাবলাম যে একবারে বিছানার দিকটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই একবারে ভালো করে স্নান টান করে তারপরে আসবো। আর এদিকে দেখো, আমার মেয়ের জন্য ভেবেছিলাম যে আমি একটা পাটি পেতে রেখে দেবো বিছনার মধ্যে, কারণ জানো তো সমস্ত খেলনা নিয়ে এসে বিছনার মধ্যে নিয়ে এসে খেলবে। আর বিছনার চাদরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, 2 দিন পর পরই আমার চাদরটা ধুয়ে ফেলতে হয়। কিন্তু আমি এই একটা পাটি তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তা সেইটার ওপরে যখন আমি ওকে শুয়েছিলাম, ওরও দেখলাম যে ওর শুলে পড়ে না গায়ের মধ্যে একটাখানে চুলকানির মতন ভাব, আর সারাক্ষণ গাটা চুলকাতে থাকে। তা আমিও আর আমি নিজেও শুতে পারি না ওরকমভাবে মাদুরে, তাই জন্য আমি আর মাদুরটা এখন পাতি না। ভাবলাম থাক, চাদর নোংরা হয় হোক, ও অন্তত ও যাতে আরামে শুতে পারে, তার জন্য আমি এখানে আর মাদুরটা পাতি না, এমনি এরকমভাবেই রেখে দিই, যে অসুবিধা হয় না তো প্রচণ্ড ওর।
আর এদিকে দেখো এখন আমার বিছনা টিছনা ঝাড়া হয়ে গেছে। আর এদিকে আমি সামনে দিয়ে এখন চাদরটা গুঁজে দিচ্ছি। কেন বলো তো, কারণ যেহেতু মেয়ে বারবার করে খাটে ওঠে নামে না, তো চাদরটা যদি আমি এমনি ছেড়ে রেখে দিই সামনের দিক দিয়ে, আগে কিন্তু আমি সামনে ছেড়ে রেখে দিতাম, কিন্তু এখন আমি এটা গুঁজে রেখে দিই। আর মেয়ে বারবার করে উঠবে আর নামবে, আর ও চাদরটা ধরে ধরে টেনে যেহেতু ওঠে, তাই জন্য চাদরটা একদমই মানে নিচের দিকে চলে আসে, তাই জন্য আমি চাদরটা গুঁজে রেখে দিচ্ছিলাম। আর এখন এদিকে আমি খেলনাগুলোকে জায়গায় রেখে দিচ্ছিলাম। আর তারপর দেখো আমার এখন সমস্ত কিছু পরিষ্কার করে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। তো এখন আমি স্নান করে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি স্নান করার সময় চুলটা সামনের দিকে একটু ভিজিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখো আমি চুলটা একটুখানি ওপরে উঠিয়ে মানে রেখে দিচ্ছি, কারণ যেহেতু শুনেছি হচ্ছে মা কাকিমাদের মুখেই শোনা কথা যে চুলের আগা ছেড়ে নাকি মানে কখনো সিঁদুর পরতে নেই, তার জন্য আমি এখন চুলটাকে একটুখানি গুটিয়ে নিলাম। আর এখন আমি এখানে চুলটা গুটিয়ে ভালো করে সিঁদুর পরে নিচ্ছিলাম, কারণ চুলটা ছেড়ে নাকি সিঁদুর পরলে নাকি স্বামীর অমঙ্গল হয়। তো দেখো এখন আমাদের স্নান করার পর এখন চলে এসেছিলাম হচ্ছে খেতে। আর আজ আমাদের রান্না হয়েছিল কিন্তু ওই ডালের মানে ডালটা একসাথে বেটে আর আলুটা যে ঘষে রেখেছিলাম ওটা দিয়ে একসাথে করে বড়া হয়েছিল, আর ওদিকে তোমার চালতা দিয়ে ডাল, আর ওদিকে ওল কচুর তরকারি হয়েছিল। তো চলো এখন খেয়ে নিই আগে আমি। কোথায় যাবে বলো, এখানে বলো কোথায় যাবে? বেরু বেরু কার সাথে যাবে? বেরু বেরু বাবার সাথে যাবে। কোথায় যাবে বেরু বেরু? এদিকে তাকাও, কোথায় যাবে? হাঁস দেখতে? ও বাবা রে, ঘোড়া দেখতে যাবে? ও বাবা, বাই। এদিকে তাকিয়ে কর বাই। বাই বাই, যাও। তো তোমরা তো এখন দেখতেই পেলে এখন আমার মেয়ে গেছে হচ্ছে ওর বাবার সাথে একটুখানি ঘুরতে। তা এখন ওরা ঘুরে আসুক, এর মধ্যে আমি আমার সমস্ত কাজগুলো আগে করে নিই। জানো তো অনেক কাপড় জামা জমে রয়েছে, বিকাল থেকে মানে গুছাতে ইচ্ছা করছিল না। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে ওঠার পর মেয়েকে খাইয়ে নিয়েছি, এখন খাইয়ে নেওয়ার পর একটুখানি পরিয়েছিলাম ওকে পড়তে বসিয়ে। এখন ওর বাবার সাথে গেছে একটুখানি ঘুরতে। আর ওদিকে অনেক জামা কাপড় রয়েছে, ওগুলো এখন ভাঁজ করতে হবে। তা ভাবলাম এখন মেয়ে যখন ওর বাবার সাথে গেছে তাই জন্য এখনই ভাঁজ করে নিই জামা কাপড়গুলো, নয়তো আসলে জানো তো মানে এত হুড়াহুড়ি করে মানে করতেই দেয় না কোনো কিছু। আর ও থাকলে কোনো কাজ আমি করতে পারি না, একটা কাজ করতে করতে অর্ধেক করে আবার আরেকটা কাজ করতে যেতে হয়, এরকমই করতে হয়। তো কী করবো, এখন ওই গেছে যেহেতু এর ফাঁকে আমি তাড়াতাড়ি চলো চট করে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এখন দেখো মেয়ে যেহেতু চলে গেছিলো বাবার সাথে ঘুরতে, তাই সেই ফাঁকেই আমি এখন সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ও থাকলে একদমই কোনো কাজই হয় না। আর আমি কিন্তু দুপুরের পরে আর সেরকমভাবে ভিডিও করিনি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়েছিলাম। তো শোয়ার পর একবারে মেয়েকে খাইয়ে উঠে একটুখানি পড়তে বসিয়েছিলাম। তা পড়িয়ে টরিয়ে নিয়ে এখন যেহেতু ওরা বেরিয়েছে একটু ঘুরতে, তার জন্য এখন আমি এখানে কাপড়গুলোকে গুছাতে বসেছি। আর এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় তোমার 8:30টার মতন হবে হয়তো। তো চলো আমি এখন এখানে কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমি কিন্তু প্রত্যেকদিন বিকালের দিকে কাপড়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আর আজকে কিন্তু আর আমি সময় হয়নি। তার জন্য আমি আজ এখন এই 8টার সময় বসেছিলাম হচ্ছে কাপড়গুলোকে গুছাতে। আর জানো তো আমাদের সোনামা এতটা পরিমাণে দুষ্টু হয়েছে যে ও মানে ঘরে থাকলে কোনো কাজই আমি ঠিক মতন করতে পারি না। ধরো এটা করতে করতে অর্ধেক অন্য একটা কাজ করতে চলে গেলাম, বা অন্য একটা কাজ করতে করতে আর একটা কাজ করতে চলে আসলাম। আর এই সন্ধ্যাবেলাটা অন্তত আমি যে পড়তে বসাই ওকে, মানে কতটা পরিমাণে ওর কাছে মানে আমার মানে কতগুলো যে রিকোয়েস্ট করতে হয় ওকে পড়তে বসানোর আগে। মানে ও আমাকে পড়তে বসার আগেই হাজার একটা কন্ডিশন দিয়ে দেবে যে পড়তে বসে ঘুরতে যাব, পড়তে বসে আমি আইসক্রিম খাবো, পড়তে বসে আমি এইটা করব। মানে এরকমভাবে কতগুলো কন্ডিশন আমাকে আগে দিয়ে দেয়। তারপরে কিন্তু ওরকমভাবে পড়তে বসে। তো জানি না এগুলো আমি মানে আস্তে আস্তে কী করে ওকে ছাড়াবো। আর ও স্কুলে ভর্তি হওয়ার সময় যে মানে আমি কী করব আমি সেটাই এখনও মানে ভাবলে পরে আমার টেনশন হয়। তা আর এখন আমি মানে ইচ্ছা আছে সামনের বছরই ওকে স্কুলে ভর্তি করে দেওয়ার, কারণ যেহেতু মানে এখন আস্তে আস্তে স্কুলে যদি না ভর্তি করি এর পরের বছর আর ও ফোন আর টিভির মানে ফোনের মধ্যে বিশেষ করে এতটা পরিমাণে ইনভলভ হয়ে গেছে যে মানে ফোনটা ও তখনই ছাড়বে যখন একটুখানি ও পড়ার মধ্যে বেশি মানে পড়াশোনার দিকটায় ও ঝোঁকটা যাবে আস্তে আস্তে। ও যখন নিজে থেকে নিজে ব্যস্ত হয়ে যাবে তো তখনই আস্তে আস্তে ওর মানে ফোনের প্রতি হয়তো ঝোঁকটা কমবে। তাও আমি মানে টেনশান হয় যে ওকে কী করে আমি ফোনের থেকে ঝোঁকটা ছাড়াবো। আর যেহেতু একা থাকে সারাদিন, আমরা সেরকমভাবে কাজেই ব্যস্ত থাকি, তার জন্য আর ওকে সেরকমভাবে টাইম দিতে পারি না। আর ও তো মানে সবসময় একই খেলনা নিয়ে খেলতে পারে না একইভাবে, তার জন্য বাধ্য হয়ে ওকে ফোনটা দিতেই হয়।
তো যাক ছাড়ো, পরের কথা এখন পরে ভাবা যাবে। আর এখন দেখো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজই প্রায় ওদিকে হয়ে এসেছিলো। আর এদিকে এখন আমি চলে এসেছিলাম হচ্ছে রাতের খাবারগুলোকে গরম করতে। আর রাতে কিন্তু আমাদের ভাত প্রায় দিনই করা থাকে, মানে কোনো দিনই সেরকমভাবে করতে লাগে না, করতে হলেও হয়তো মেয়ের জন্য অল্প একটু করতে হলো, বা এক দিন যদি রাতে একটু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা হয় সেদিনকে একটুখানি আলাদাভাবে করতে লাগে, নয়তো কিন্তু আমরা প্রায় প্রত্যেক দিনই ভাতটা, রাতের ভাত একবারে করে রেখে দিই। আর ভাতটা কিন্তু আমি এখন গরম বসিয়ে দিয়েছিলাম। আর কি এনেছো? কুকিজ, বাবা টেবিলে রাখো। আর কি এনেছো? আর কি এনেছো? ওই টুপিটাই নেবে। ওই যে টুপিটাই নেবে। ও বাবা রে, এটা কিসের জন্য এনেছো? এটা কি? কি এটা? কি এটা? কি না এটা ভলু? এই হ্যাঁ, তুই তো এই ভলুটাকেই দেখিস না ফোনের মধ্যে। এই ভলুটাকে দেখো না তুমি ফোনের মধ্যে। এই ভলু করো, মাথায় দাও, মাথায় দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। ও ঠিক আছে। হ্যাপি বার্থডে, একটা একটা করে করতে হয়। আর এদিকে দেখো আমার খাবার গরম করতে করতে কিন্তু আমার মেয়ে একবার চলে এসছে ওর বাবার সাথে ঘুরে। আর ওর বাবা দেখো ওকে এখন এই হ্যাপি বার্থডে টুপিগুলোকে কিনে দিয়েছে, কারণ ও একা একাই মানে ঘরের মধ্যে, ওর যখন আমার বোনের জন্মদিনের সময় গিয়েছিল তো হ্যাপি বার্থডে যখন দেখেছিল, তো হ্যাপি বার্থডে বলতে সেরকম কিছু বোঝে না, তাই এরকম এমনি হাততালি দেয় আর হ্যাপি বার্থডে টু ইউ নিনি বলতে থাকে, তার জন্য ওর বাবা এই টুপিগুলোকে কিনে দিয়েছে। তো ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।